আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আপু, দেখাবা নাকি আজকে আবার নতুন কোন জাদু? মানে কি চিনেন তো? হ্যাঁ চিনি তো, দেখা তো মনে হচ্ছে বিদেশি কোম্পানির উন্নত জাতের খেজুর। বিচি আমার জামাইয়ের। কি কইলা আপু? বিচি আমার জামাইয়ের। বিসি, সে আবার জামাইয়ের? কি চিনেন তো? বিচি আমার জামাইয়ের। টেরিং বেরিং করছিল। ছি, এভাবে প্রকাশ্যে কেউ কি এসব কথা বলে? মানে এটা কোনো কথা? আরে আপু, তুমি কাজটা করছো কি? তুমি লাগলে খেজুর খাও, লিচু খাও, প্রয়োজন হলে মিষ্টি কুমড়া ভর্তা করে খাও, কিন্তু সবকিছু রেখে শেষ পর্যন্ত বিসি। কি মানুষ রে বাবা। সে আবার জামাইয়ের বিসি? বিচি আমার জামাইয়ের। বুঝছি, তোমার জামাইয়ের আন্ডারগ্রাউন্ডের বিসি। তা আপু বলো তো, কি অপরাধ করছে তোমার জামাই যার কারণে তোমার জামাইয়ের সমুদ্র তুলের বিসি খুলে হাতে নিয়ে ঘুরতেছো? কি বলছিস? না না, থুকু থুকু সিবায় সিবায় খাইতেছো। মেজাজ খুব খারাপ, বেশি কথা বলবো না। হ্যাঁ, তুমি না কইলেও আমি কিন্তু বিষয়টা জানি। তাই নাকি? একটু খুলে বলুন। আসলে অন্ধকারে ভাইজান কদবেল খাইতে যায় ভুল করে কদবেলের বোটায় কামড় বসাইছে, তার কারণে তুমিও ভাইজানের বিচি খুলে নিয়ে চিবায় চিবায় খাইতেছো। এটা কি ধরনের পাগলামি? দেখেন তো এটা কি? জানি না। 72 লাখ টাকা। কি ভাবতেছেন? কত দিয়েছিস? না না আপু, তুমি যে এটা পোতা দিয়ে সেইটা নষ্ট করবে না এটা আমি জানি, আর এটা যে তুমি চিবায় চিবায় খাইবা এটাও আমি জানি। তাই? কিন্তু আপু, তুমি আমার সাদা মনের সরল একটা প্রশ্নের জবাব দাও তো। বলো বাবা। আচ্ছা, আগের বার না হয় তুমি তোমার জামাইয়ের বিচি খুলে চিবায় চিবায় খাইছো, তাহলে পরের বার 72 লাখের দুইটা বিচি খাওয়ার জন্য কার নিচে ধরে ঝুল দিছো? আমি বলুম না, আমার শরম করে। না আপু, আমি বুঝে ফেলছি, তোমার মনে হয় টাকা পয়সা মেলা। দিব্যি খুব সুখে শান্তিতে আছি, কাজ কাম করতেছি, বাচ্চা কাচ্চা নিয়ে খাইতেছি, মাসে 2 লাখ টাকা খরচ করতেছি, মাসে 2 লাখ টাকা খরচ করতেছি। কোটি কোটি টাকার জোরে তুমি তোমার জামাইয়ের বিচি খুলে নিয়ে চিবায় চিবায় খাইতেছো, লাগলে আবার প্রয়োজনে অন্য কারো বিচি ধারও নিতেছো। মানে অভাব স্বভাব না থাকলে যা হয় আর কি। এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। তা আপু, বিচিগুলো চিবায় খাইতেছো খাও, কিন্তু কাঁচা কেন? বিচিগুলো একটু সিদ্ধ করে নিলে স্বাদটা বেশি হতো না? যেখানে গ্যাস থাকে না, যেখানে বিদ্যুৎ থাকে না, যেখানে পানি থাকে না। ও, গ্যাস বিদ্যুৎ পানি কোনোটাই নাই? কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। বিষয়টা খুবই দুঃখজনক। সামান্য কয়টা বিচি সিদ্ধ করার জন্য একটু গ্যাসও নেই আমাদের সোনার বাংলাদেশে। সোনার বাংলাদেশ, সোনার। কি কইলা আপু? সোনার বাংলাদেশ, সোনার। কি একটা যন্ত্রণা রে ভাই, এত দেখি সোনার সোনার বিচি ছাড়া কিছু কইতেই জানে না। কি মিয়া, আপনারা কি করতেছেন? হ্যাঁ না ভাই, গ্যাস পানি বিদ্যুৎ কোনোটাই নেই। আপনাদের কি হাতে 1 সেকেন্ড সময় নেই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য? মানে? আরে ভাই, 1 সেকেন্ডেরই তো ব্যাপার। টুক করে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়ে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো। আচ্ছা, ঠিক আছে। মানে কি একটা সমস্যায় যে আছি ভাই। কি আপু সমস্যা? তাও আবার তোমার? ঘরে থাকলে মানসিক সমস্যা, বাইরে গেলে আর্থিক সমস্যা। মানসিক সমস্যা? এটা তো তোমার থাকার কথা না, এটা তো থাকার কথা তোমার জামাইয়ের। মানে যেই ঘরে তোমার মতো একটা পিস আছে যে 72 লাখ টাকা বিচি কিনে খায়, লাগলে আবার জামাইয়েরটাও খায়, সেই ঘরে আর কিছু থাকার না থাক, অন্তত জামাইয়ের পক্ষে মানসিক শান্তিতে থাকা সম্ভব না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। জি, আর আর্থিক সমস্যা কেন আপু? তুমি না কোটিপতি? দিব্যি খুব সুখে শান্তিতে আছি, কাজ কাম করতেছি, বাচ্চা কাচ্চা নিয়ে খাইতেছি, মাসে 2 লাখ টাকা খরচ করতেছি। বুঝছি, মনে হয় 72 লাখে আরো অনেকগুলো বিচি কিনে খাইছে, যার কারণে আজকে টাকা পয়সার অভাব পড়ে গেছে। তা বলি, যেটা খাইতে গেলে কোটিপতি থেকে ফকির হইতে হয়, সেটা খাওয়ার দরকার কি? জানি না। এরপর থেকে খেজুর খায়, লিচু খায়, লাগলে মিষ্টি কুমড়া খায়, কিন্তু কারো বিচি আর চিবায় খায়ও না। এসব আমার ভালো লাগে না। আর এরপরে যদি খাইতে ইচ্ছে করে তাহলে লুকায় লুকায় খায়, অন্তত পাবলিকের মাঝে এসে খাইও না। একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও।